আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৫ ইংরেজি সেকেন্ড পেপার রাইটিং পার্টে যে অ্যান্সারগুলো আছে, সেই অ্যান্সারগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। অনেকে চেয়েছেন তাই এখানে বের করে দিয়ে দিলাম। আমি বলব একটা কথা, আমারগুলো পড়তে হবে এমন কোনো ধরাবাঁধা নেই। আমি আপনাদেরকে একটা অয় শিখিয়ে দিই। আপনি যেহেতু ক্লাস 10 এ পড়েন, আপনি অবশ্যই আপনার এই রচনা বলেন, অ্যাপ্লিকেশন বলেন আর যাই কিছু বলেন, সবকিছু শিখবেন হচ্ছে 6-7 এর গাইড থেকে। 6-7 বা 8 এর গাইড থেকে শিখবেন। চেষ্টা করবেন 6-7 এর গাইড থেকে শেষ করার। ওইগুলা অনেক সহজ। আর ওইগুলো দিলে 100% অ্যান্সার পাবেন। আপনি এগুলো মুখস্থ করতে গেলে দেখা যাচ্ছে ভীষণ কঠিন, কঠিন ওয়ার্ড থাকবে, যেগুলো পড়তে গেলে আপনার মনে চাইবে না যে আপনি পড়াশোনা করেন। এজন্য আপনাদেরকে বলে দিলাম, সামনেও যত পড়াশোনা করেন, আপনি অবশ্যই কী করবেন 6-7 এর গাইড থেকে পড়াশোনা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম, এখানে খুবই সহজ করে দিয়েছি। যার তারপরও অনেকের কাছে কঠিন লাগতে পারে। এজন্য বলে দিলাম আগে থাকতে যে আপনার ইচ্ছামতো আপনি শিখতে পারেন। যেকোনো গাইড থেকে শিখতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব অ্যান্সারগুলো সঠিকভাবে বের করে দেওয়ার। আসলে আমি সময় পাচ্ছি না, কারণ আমার সারাদিন বেস পড়ানো হচ্ছে। এজন্য আমি সময় পাচ্ছি না। কিন্তু যথাযথ যতটুকু পারতেছি অতটুকু আপনাদের জন্য কষ্ট করতেছি। তাই অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আপনাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত ঠিক আমরা এইভাবে আপনাদেরকে সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনাদের ফাইনাল পরীক্ষাটা এইভাবে সহজ করে দিতে পারবেন। যতটুক আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আরকি। আর নিজে অবশ্যই পড়াশোনা করতে হবে। বারবার আমাদের উপর নির্ভর করলে চলবে না, আমি বারবার বলতেছি। অবশ্যই পড়াশোনা করবেন। কারণ ভালো ফলাফলের জন্য আপনাকেই পরীক্ষা দিতে হবে। আপনি পরীক্ষা হলে কিন্তু আপনি সকল কিছু ফেস করবেন। অবশ্যই আপনি পড়াশোনা করতে হবে। পড়াশোনা করেন। আমরা যতটুকু সামর্থ্য আছে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পরীক্ষা যাতে সহজ করার। তো অবশ্যই এগুলো পড়ে নেবেন যাদের যা প্রয়োজন আছে। আমি ২ টা রচনা দিয়ে দিছি। আপনি চাইলে একটাই পড়তে পারেন। এখানে ওন্ডার অফ মডার্ন সায়েন্স আছে, আবার নিউজ পেপারটাও দিয়ে দিলাম। আমি বলব যে আপনি ওন্ডার অফ মডার্ন সায়েন্স যেটা আছে এটা শিখে ফেলেন। যার কাছে নিউজ পেপার সহজ লাগবে অবশ্যই নিউজ পেপারটা শিখে নেবেন। যাই হোক, কথা বেশি বাড়াচ্ছি। এত কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের পড়া দরকার, আপনাদের পরীক্ষা। অবশ্যই মোবাইল রেখে দিবেন। মোবাইল রেখে পড়াশোনা করেন। মোবাইল আপনাদেরকে ধ্বংস করে দিবে। মোবাইল কোনো সময় মোবাইল সাথে রাখলে কিন্তু পড়াশোনা হবে না। অবশ্যই মোবাইল ফোনটা আলাদা করে রাখুন। পড়াশোনায় মন দেন। ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। আমাদের পরীক্ষা সবকিছু কমন পড়বে। যাই হোক, লাস্টে একটা কথাই বলব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিন। আর একটা কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পরীক্ষা সবসময় ভালো হবে। আর আল্লাহ না চাইলে কিন্তু কোনো সময় কোনো কিছু সম্ভব না। এজন্য নামাজ পড়েন, পড়াশোনা করেন, ইনশাআল্লাহ সবকিছুই ঠিক থাকবে।